প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের তৃতীয় পরিমাপ প্রচুরক। অর্থাৎ আজকের আলোচনার বিষয় প্রচুরক। আজকের আলোচনা থেকে আমরা প্রচুরক কি তা জানতে পারবো। অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। কোনো তথ্য সারি বা রাশিমালায় যে মানটি সবচেয়ে বেশি বার থাকে, কোনো তথ্য সারি বা রাশিমালায় যে মানটি সবচেয়ে বেশি বার থাকে তাকে বলা হয় কি ওই রাশিমালার প্রচুরক। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজাবো। অবিন্যস্ত উপাত্তকে আমরা মানের ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রমে সাজাবো। সাজালে যে মানটি বেশি বার থাকবে সে মানটি কি হবে, পাশাপাশি চলে আসবে। পাশাপাশি চলে আসলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে কোন মানটা বেশি বার আছে। যে মানটি বেশি বার থাকবে ওই মানটি হবে ওই রাশিমালার প্রচুরক। একাধিক মান সর্বাধিক এবং সমসংখ্যক বার থাকতে পারে। সেক্ষেত্রে প্রচুরক হবে কয়টা? দুইটা। তিনটা মান যদি এরকম হয় তাহলে তিনটাই প্রচুরক হতে পারে। এটার অর্থ হলো যে তথ্য সারি বা রাশিমালায় একাধিক প্রচুরক থাকতে পারে। যে দুইটি মান অথবা যে তিনটি মান সর্বাধিক বার থাকবে, সর্বাধিক এবং সমসংখ্যক বার থাকবে, তাকে বলা হবে কি ওই তিনটা মানকে বলবো আমরা ওই রাশিমালার প্রচুরক, বা ওই দুইটা মানকে বলবো আমরা ওই রাশিমালার প্রচুরক। আর কোনো একটা মান যদি সর্বাধিক বার থাকে তখন ওই মানটি হবে ওই রাশিমালার প্রচুরক। প্রচুরক ইংরেজি হলো মোড, MODE। প্রচুরক ইংরেজি হলো মোড, MODE। মোডের MO দ্বারা প্রচুরক প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? MO দ্বারা। তাহলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক MO = যে মানটি বেশি বার থাকে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক MO = যে মানটি বেশি বার থাকে। এবার বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, বিন্যস্ত উপাত্ত অথবা গণসংখ্যা নিবেশন। তাহলে আমরা যদি একটা গণসংখ্যা নিবেশন নিই তাহলে খুব সহজেই বুঝতে পারবো। গণসংখ্যা নিবেশন নিলে খুব সহজে আমরা বুঝতে পারবো। একটা গণসংখ্যা নিবেশন নেই, দেখো শ্রেণী গণসংখ্যা। শ্রেণী আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। গণসংখ্যা আছে 7, 10, 12, 8, 5। এই গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণীর জন্য আমরা কি করে প্রচুরক নির্ণয় করব? এটা কি উপাত্ত? বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক আমরা দেখেই বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো? তথ্য সারি মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজাবো আমরা। সাজালে যে মানটি বেশি বার থাকবে সেই মানটা হবে ওই রাশিমালার প্রচুরক। আর গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে আমরা প্রচুরক কিভাবে নির্ণয় করব? প্রচুরক নির্ণয় করবো সূত্রের সাহায্যে। আর সেই সূত্রটা কি? সূত্রটা হলো যে প্রচুরক MO = a ln প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে প্রচুরক MO = a ln প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। যেখানে a ln = প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, ডেল্টা 1 = প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য,
ডেল্টা টু ইকুয়াল টু প্রসরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য, সি ইকুয়াল টু প্রসরক শ্রেণীর শ্রেণী ব্যবধান। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, যতগুলা বাক্য আমি এখানে বলেছি সবগুলাই প্রসরক শ্রেণী প্রসরক শ্রেণী প্রসরক শ্রেণী সম্পর্কিত। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, প্রসরক শ্রেণী আগে নির্ণয় করতে হবে। যেমন দেখো এলন প্রসরক শ্রেণীর নিম্ন সীমা, ডেল্টা ওয়ান প্রসরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য, ডেল্টা টু প্রসরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য, সি ইকুয়াল টু প্রসরক শ্রেণীর শ্রেণী ব্যবধান। তাহলে দেখো যতগুলা বাক্য আছে এখানে সবগুলাই প্রসরক শ্রেণী প্রসরক শ্রেণী প্রসরক শ্রেণী। তাহলে আমাদের আগে কি করতে হবে, প্রসরক শ্রেণী আগে নির্ণয় করতে হবে। আর প্রসরক শ্রেণী কি, প্রসরক শ্রেণী কোনটা হবে, দেখো যে শ্রেণীর গণসংখ্যা বেশি, যে শ্রেণীর গণসংখ্যা বেশি তাকে বলবো আমরা প্রসরক শ্রেণী। আর গণসংখ্যা সারণী দেখলে আমরা বুঝতে পারবো যে কোন শ্রেণীর গণসংখ্যা বেশি আছে। আর এই শ্রেণীর গণসংখ্যা কেন বেশি হয়েছে, যে 30 থেকে 40, 30 থেকে 40-এর মধ্যে কোনো একটা মান বেশিবার থাকার কারণেই এই শ্রেণীর গণসংখ্যা বেশি হয়েছে। তাহলে প্রসরক শ্রেণী কোনটা হবে, এখানে এই যে গণসংখ্যা সারণী দেওয়া আছে এখানে এটার প্রসরক শ্রেণী কত হবে, 30 থেকে 40। তাহলে প্রসরক শ্রেণী কত, 30 থেকে 40। এখন কিন্তু খুব সহজে আমরা এই যে মানগুলো আছে এই মানগুলো বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, দেখো যে L1 ইকুয়াল টু প্রসরক শ্রেণীর নিম্ন সীমা, ডেল্টা 1 ইকুয়াল টু প্রসরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য, ডেল্টা 2 ইকুয়াল টু প্রসরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য, সি ইকুয়াল টু প্রসরক শ্রেণীর শ্রেণী ব্যবধান। তাই যদি হয় তাহলে দেখো L1, তাহলে L1 ইকুয়াল টু কত আসবে, দেখো L1 ইকুয়াল টু কত, 30। কেন, যেহেতু প্রসরক শ্রেণী আমার 30 থেকে 40, অতএব L1 ইকুয়াল টু 30। ডেল্টা 1 কি বলা হয়েছে এখানে, প্রসরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য। প্রসরক শ্রেণী কত আছে, 12, তার পূর্ববর্তী শ্রেণী প্রসরক শ্রেণী গণসংখ্যা 12 এবং তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা কত, 10। তাহলে ডেল্টা 1 ইকুয়াল টু হবে প্রসরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য, ইকুয়াল টু কত আসবে এখানে, ডেল্টা 1 ইকুয়াল টু 2। ডেল্টা 2 ইকুয়াল টু প্রসরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য। তাহলে ডেল্টা 2 ইকুয়াল টু কত হবে, দেখো 12 বিয়োগ 8 ইকুয়াল টু কত, 4। আর সি ইকুয়াল টু প্রসরক শ্রেণী শ্রেণী ব্যবধান ইকুয়াল টু সি ইকুয়াল টু 10। এবার একটু খেয়াল করো যে MO ইকুয়াল টু L1 প্লাস ডেল্টা 1 ডিভাইড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি, সবগুলো মানই পেয়েছি এখানে আমি। এবার যদি মানগুলো এখানে বসাই, অতএব প্রসরক MO ইকুয়াল টু কি হবে, দেখো L1 প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি ইকুয়াল টু L1 ইকুয়াল টু 30 প্লাস ডেল্টা 1 ইকুয়াল টু কত, 2, ডেল্টা 1 ইকুয়াল টু 2, ডেল্টা 2 ইকুয়াল টু 4 ইন্টু কত, সি ইকুয়াল টু 10 ইকুয়াল টু 30 2/6 গুণন 10 ইকুয়াল টু 30 যোগ 10/3, 10/3 ইকুয়াল টু কত আসে, দেখো এটা 30 যোগ 3.33 ইকুয়াল টু 33.33। অতএব প্রসরক MO ইকুয়াল টু 33.33। ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে আমরা কি করতে পারবো, কোনো গণসংখ্যা সারণী বা বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে প্রসরক নির্ণয় করতে পারবো। কোনো গণসংখ্যা সারণী থেকে অথবা বিন্যাস্ত উপাত্ত থেকে আমরা এই সূত্রের সাহায্যে প্রসরক নির্ণয় করতে পারবো। তাহলে এবার খেয়াল করো যে কোনো তথ্য সারি বা রাশিমালায় যে মানটি বেশিবার থাকে তাকে বলা হয় কি, ওই রাশিমালার প্রসরক। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রসরক MO ইকুয়াল টু যে মানটি বেশিবার থাকে, এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রসরক MO ইকুয়াল টু L1 প্লাস ডেল্টা 1 ডিভাইড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। এই সূত্রের সাহায্যে আমরা বিন্যস্ত এবং অবিন্যস্ত এবং বিন্যস্ত যে কোনো উপাত্তের ক্ষেত্রে প্রসরক নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।